হ্যাপিনেস কিসের উপর ডিপেন্ড করে বলুন তো? হ্যাপিনেস কি আমার জীবনে কি চলছে, কি ঘটছে তার উপরে ডিপেন্ড না। হ্যাপিনেস ডিপেন্ড করে কোনো ঘটনাকে আপনি কিরকম ভাবে ভাবছেন সেটার উপর, সেটা আপনার লাইফের উপর কিভাবে এফেক্ট ফেলছে, পজিটিভ না নেগেটিভ, তার উপরে ডিপেন্ড করে আপনার হ্যাপিনেস। আপনার সাথে কেউ কথা বলছে না বা ঠিক যে ব্যবহারটা তার থেকে আপনি এক্সপেক্ট করছেন সেই ব্যবহারটা হয়তো সে করছে না, তো তাহলে কি আপনার হ্যাপিনেস বা আপনার মন ভালো রাখা এটা কি তার ব্যবহারের উপর ডিপেন্ড করবে? হ্যাপিনেস ডিপেন্ড করে আপনি যখন তার ব্যবহারটা নিয়ে বা তার কথা বলাটা নিয়ে চিন্তা করছেন। কথাগুলো বলার একটাই উদ্দেশ্য যে আপনি যদি আপনার হ্যাপিনেস যদি অন্যের ব্যবহার কি করলো, অন্যে কি বললো তার উপরে যদি ডিপেন্ড করে, তাহলে আপনার হ্যাপিনেসের রিমোট কন্ট্রোলটা কার কাছে? ভেবে দেখুন তো, আপনি আপনার খুশির রিমোট কন্ট্রোলটা আপনার চারিপাশে কার কার কাছে দিয়ে রেখেছেন? কে কে কন্ট্রোল করছে আপনার খুশিটা? আমার এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য, আমরা যখন অন্যের ব্যবহার নিয়ে, অন্যের কথাবার্তা নিয়ে বেশি চিন্তা করি এবং ওই চিন্তাতে আমরা আমাদের ব্যবহার বা দৈনন্দিন জীবনকে হ্যাম্পার করি, সেই চিন্তাতে মগ্ন হয়ে আমি আমার খুশি বা আমার হ্যাপিনেসকে ওই জিনিসের সাথে কম্পেয়ার করার চেষ্টা করি, সেটাতে কি হয়? আমার খুশি হ্যাম্পার হয়। আমার হ্যাপিনেসের রিমোট কন্ট্রোল কেন আমি অন্যকে দেব? আমার হ্যাপিনেস, কাজে রিমোট কন্ট্রোলটাও আমার হাতে থাকবে। আমি কোনটা নিয়ে চিন্তা করব, কোন ব্যবহারটা আমার এফেক্ট করবে, কোন ব্যবহারটা আমি সেভাবে নেব, সেটা পুরোটাই সেই রিমোট কন্ট্রোলটা আপনার হাতে থাকবে, যেহেতু হ্যাপিনেসটা বা খুশিটা আপনার। আমরা মনে করি যে আমার চারিপাশের ঘটনাগুলো যদি আমার মতন করে চলে, আমার চারপাশে যে মানুষগুলো রয়েছে তারা যদি আমি যেটাতে পছন্দ করছি সেভাবে আমার সাথে ব্যবহার করে, তাহলে বোধহয় আমি আইল বি দ্য হ্যাপিয়েস্ট পারসন। প্রত্যেকেই কিন্তু আমাদের এই থিঙ্কিং প্রসেসের ভেতর থেকে আমরা ওয়েট করে থাকি ওই দিনটার জন্য, যে যেদিন প্রত্যেকটা সিচুয়েশন আমার কন্ট্রোলে থাকবে এবং আমার আশেপাশের প্রত্যেকটা মানুষ আমার পছন্দ মতন কথা বলবে বা আমার সাথে সেই পরিমাণ ব্যবহার করবে। তো আমার হ্যাপিনেসটা আমি সেই দিনের জন্য কিন্তু ওয়েট করিয়ে রেখেছি। আমি কিন্তু আমার দৈনন্দিন জীবনের হ্যাপিনেস আমি আশেপাশের মানুষগুলোর ওপর, আশেপাশের তাদের দ্বারা ক্রিয়েট করা সিচুয়েশনের ওপর দিয়ে। যদি আপনি আপনার নিজের জীবনের দিকে তাকান, এখনো অবধি যে বয়সে আপনি বিলং করছেন সেই বয়সে সেই সিচুয়েশনটা বা সেই দিনটা কি এসেছে এখনো? যে সিচুয়েশন গোটাটাই আপনার কন্ট্রোলে থাকবে বা আপনার কথা মতন সমস্ত সবাই সেই কাজগুলো করবে, যেখানে আপনি সুখী হতে পারবেন, সেই জিনিসটা বা সেই দিনটা কি আদৌ এখনো অবধি আপনার লাইফে এসেছে? আর এই ওয়েটিংটা কিন্তু অনন্তকালের, আপনি কোনোদিনই এর শেষ খুঁজে পাবেন না। আর যেহেতু এটা অনন্তকাল ধরে আপনাকে ওয়েট করতে হচ্ছে, এখনো অবধি আপনার জীবনে আপনি যে এজেই বিলং করুন না কেন, এখনো অবধি যদি আপনার জীবনে না এসে থাকে, এটা কিন্তু 100% আপনার মতন বা আপনাকে খুশি দিতে পারে এরকম সিচুয়েশন কিন্তু আসবে না। সো আমি একটাই কথা বলবো আমার ভিডিও থেকে, এই হ্যাপিনেসের খোঁজা বা এই সার্চিংটা বন্ধ করে নিজের ভেতর থেকে বা নিজের চিন্তাধারাকে একটু হলেও আপগ্রেড করুন এবং চারিপাশে যা চলছে যেটাতে আপনি নিজেকে নিজে খুশি দিতে পারছেন তার জন্য সময় ব্যয় করুন। নিজের হ্যাপিনেসের কন্ট্রোল যদি নিজের হাতে থাকে, তাহলে দেখবেন সেটার জন্য অন্যের কি ব্যবহার করলো বা অন্যে কি কথা বললো সেটার উপর আপনাকে ডিপেন্ড করতে হবে না। কেন কি রিমোট কন্ট্রোলটা আপনি আপনার হাতে রাখছেন। আপনার চিন্তাধারায়, আপনার মাইন্ডসেটে চেঞ্জেসটা আনুন, যে আমার হ্যাপিনেস, যেহেতু আমার হ্যাপিনেস, সেহেতু সেটাকে কন্ট্রোল করে রাখার, সেটাকে হ্যাপিয়েস্ট মোমেন্ট দেওয়ার দায়িত্বটাও আমার। তো সেটাকে কারোর জন্য বা কারোর ক্ষেত্রে আপনি কারোর হাতে দেবেন না।
সেটাকে নিজের হাতে রেখে নিজের মতন করে জিনিসটা এনজয় করুন। হ্যাপিনেসটা আপনার, কাজেই ভাবতেও হবে আপনাকে কি করে হ্যাপি আপনি হবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।